নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো থাকবেন। 13ই জুলাই থেকে শনিদেব বক্রি হচ্ছে এবং সেই বক্রতা থাকবে কতদিন না 28শে নভেম্বর পর্যন্ত। এর ফলে আপনাদের জীবনে কি কি হতে চলেছে এবং কোন কোন রাশির কী হবে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। শনিদেব তো জানেনই আপনারা কর্মফলদাতা। উনি যেরকম ফল আপনারা কর্ম করবেন সেই রকমই আপনাদের দিয়ে থাকবে। শনি নিচুতলার মানুষদের কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব করে, সেই জন্য আপনাদের কিন্তু নিচুতলার মানুষদের থেকে ঝুট ঝামেলা লক্ষ্য করা যাবে। এছাড়া নানা রকম অ্যাক্সিডেন্ট, উগ্রপন্থী হানা, সন্ত্রাসবাদী দুর্ঘটনা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ করে মেঘ ভেঙে পড়া, বৃষ্টি, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখা যাবে। এই 13ই জুলাই থেকে কিন্তু মানুষের জীবনে ওঠানামা শুরু হবে। এই সময়টা মানুষকে কিন্তু খুব সচেতনভাবে চলাফেরা করতে হবে। কোনো কিছু করবার আগে ভাবনা চিন্তা করতে হবে। যেটা আপনারা একবার করলে ডিসিশান নিয়ে নিচ্ছেন সেটা 10 বার ভাববেন। কারণ কি না, শনি বক্রি হচ্ছে। শনির বক্রতার ফলে কিন্তু অনেকের জীবনে অনেক ধরনের সমস্যা নেমে আসবে। এই শনি যেমন ভালো ফল দিয়ে থাকে, ঠিক সেই রকমই খারাপ ফলও দিয়ে থাকে। তাই শনির বক্রতার ফলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। ধরুন আপনার বড় ধরনের ব্যবসা আছে, সেখানে আপনার নিচু কর্মীরা যারা রয়েছে, আপনার আন্ডারে যারা কাজকর্ম করে, তাদের কাছ থেকে কিছু ট্রাভেল বা সমস্যা আসবে। বা আপনার বাড়ি কোনো মেড রয়েছে যে রান্নাবান্না করে কিংবা ঘরের কাজপত্র করে, তাদের থেকেও আপনার সমস্যা আসতে পারে। হঠাৎ করে তারা আপনার কাজ ছেড়ে দিতে পারে বা নানা রকমভাবে আপনাকে বিব্রত করতে পারে, অর্থাৎ নানা রকম সমস্যায় ফেলতে পারে। আপনার কথা মতন কাজ হয়তো তারা না করতে পারে। এইসব নিয়ে আপনাদের মধ্যে ঝুট ঝামেলা হবে এবং যার ফলে কিন্তু নানা রকমের সমস্যা হবে। হয় সে আপনাকে ছেড়ে দিয়ে যাবে গিয়ে, বা আপনি তাকে ছাড়তে বাধ্য হবে, যার ফলে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। এটা তো গেল ঘরের সমস্যা। যদি কারোর বড় ব্যবসা থাকে, বড় ধরনের ফ্যাক্টরি থাকে, তাহলে সেখানে যদি কর্মচারীদের সঙ্গে যদি কোনো রকমের ইউনিয়নগত ঝামেলা কিংবা তাদেরকে নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। কারণ ওইটা আপনার ব্যবসা এবং তাদেরকে নিয়েই আপনার কিন্তু কাজকর্ম চালাতে হয়। তাই এই যে 13ই জুলাই থেকে 28শে জুলাই অবধি যে শনি বক্রতা ধারণ করবে, তার ফলে কিন্তু আপনাকে এই নিচুতলার মানুষদের সঙ্গে কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। অযথা মাথা গরম করলে কিন্তু আপনাদের চলবে না। তাদের কিন্তু তোষামত করে, অর্থাৎ আপনারা যতটা পারবেন তাদের কাছ থেকে ঠান্ডা মাথায় কাজ করে নেবার চেষ্টা করবেন। কারণ শনি কিন্তু তাদের পক্ষে এবং শনি কিন্তু নিচুতলার মানুষদের প্রতিনিধিত্ব করে থাকে। তাই নিচুতলার মানুষদের থেকে আপনার যদি শনি যদি খারাপ থাকে, তাহলে অতি অবশ্যই এদের কাছ থেকে কিন্তু আপনার সমস্যা আসবে। আপনি যদি কোনো কোম্পানি চালান, তাহলে আপনার কিন্তু কর্মচারীদের কাছ থেকে আসবে। তাহলে বোঝা গেল যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই শনির বক্রতার ফলে কিন্তু আসতে আরম্ভ করবে। তা বলে কি সবার জীবনে কি খুব খারাপ হবে? তা কিন্তু নয়। শনির বক্রতার ফলেও কিন্তু অনেকের জীবনে অনেক কিছু হতে পারে। যেমন ধরুন কিছু কিছু রাশি রয়েছে যারা কিন্তু খুব সাবধানে চলবেন। যেমন হচ্ছে মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি। এদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। কারোর সঙ্গে কোনো ডিল করবার আগে 10 বার ভাববেন, কাউকে কিছু বলবার আগে 10 বার ভাববেন,
কাউকে কিছু কোনো কাজ, এমার্জেন্সি কাজ দেবার আগে আপনারা চিন্তা করবেন যে এই কাজটা তাকে দিলে আমার কি সঙ্গে সঙ্গে এই কাজটা হবে, নাকি এ আমাকে ঝুলিয়ে রাখতে পারে। এইগুলো কিন্তু আপনাদের ভেবে দেখে তবেই কিন্তু কাজগুলো করা উচিত। আর আমি এই যে রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলো কিন্তু এখন কোনো রকমভাবে বড়সড় কোনো ভ্রমণে যাওয়ার দরকার নেই, কারণ সেখানে গেলে নানা রকমের ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন। আমি বললাম যে এখন প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্টের হতে পারে, এই ধরনের দুর্ঘটনা কিন্তু আপনার জীবনে হতে পারে। তাই এই যে তিনটি রাশির কথা বললাম, মীন, মেষ, কুম্ভ, সিংহ, এই রাশিগুলো, সিংহ না, কুম্ভ, এই রাশিগুলো কিন্তু অতি সাবধানে চলাফেরা করবে। এবার আসে কাদের জীবনে কি পরিবর্তন হতে চলেছে। সিংহ রাশি, সিংহ রাশির জীবনে কিন্তু অনেক পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির কিন্তু বাল্যে বাল্যে সময়টা আপনারা বলতেই পারেন। আপনারা যে সমস্ত কাজে হাত দেবেন সেটা কিন্তু সফলতার দিকে এগোবে। এতদিন যে সমস্ত কাজ আটকে ছিল সেগুলো কিন্তু হয়ে যাবে। আপনাদের দাম্পত্য জীবনও খুব ভালো যাবে, কোনো রকমের সমস্যা দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনাদের সব দিক দিয়ে ভালো। এবার আসি তুলা রাশি। তুলা রাশিদের কী হবে না, তুলা রাশির মানুষদের কিন্তু জীবনটা এতদিন যেখানে আটকে ছিল বা আপনাদের কোনো কাজ হচ্ছিল না বা কিছু ধরনের সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা মুক্তি পাবে। আপনাদের ঋণ মুক্তি হবে, আপনারা বকেয়া টাকা ফেরত পাবেন এবং আপনাদের যে কোনো কর্মে যদি হাত দিয়ে থাকেন সেটাই কিন্তু সফলতা পাবেন। এছাড়া আপনাদের শারীরিক বলুক বা অন্যান্য দিক বলুক, আপনাদের কিন্তু সময়টা খুবই সুন্দরভাবে কাটাবে। আপনাদের সমস্ত দিক অর্থাৎ আর্থিক দিকে কিন্তু অনেক ধরনের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে কিন্তু আপনাদের খুবই সময়টা ভালো যাবে। এবার আমি আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরা যারা এতদিন ঋণ নিয়েছিলেন, ঋণ পরিশোধ হবে, বাড়ি করবেন ভাবছেন, বাড়িতে হাত দিতে পারবেন এবং আপনারা যদি কোনো রকমের বড়সড় কাজ করে থাকেন সেটাও কিন্তু আপনাদের এখন সম্পূর্ণ হবে। আপনাদের যারা পড়াশোনার মধ্যে আছেন, যারা পড়াশোনার স্টুডেন্ট বলতে পারি আমি, তারা কিন্তু তাদের পড়াশোনায় সাফল্য পাবে এবং আপনারা যেই উচ্চশিক্ষাটা নিতে চাইছেন সেটারও আপনারা যোগ পাবেন, যার ফলে কিন্তু আপনাদের জীবন খুবই স্মুথলিভাবে চলবে। এই বক্রতার ফলে কিন্তু আপনাদের লাভ আছে। আমি আসি এবার মকর রাশি। মকর রাশির কিন্তু 15ই জুলাই থেকে আপনাদের কিন্তু সময়টা পরিবর্তন হতে চলেছে। আপনাদের চাকরির পরিবর্তন হবে, আপনারা যেটা চাইছেন, যে ধরনের কর্ম চাইছেন সেই ধরনের কর্মের দিকে আপনাদের যোগাযোগ লক্ষ্য করা যাবে। আপনাদের আর্থিক উন্নতি হবে এবং যেটা মনস্কামনা করছিলেন, এতদিন ধরে চেষ্টা করছিলেন, সেটা কিন্তু মকর রাশিরা পেতে চায়। মকর রাশিরা সাধারণত শনির জাতক বলে এদের জীবনে কিন্তু ট্রাভেল লক্ষ্য করা যায়, অর্থাৎ সমস্যাবহুল থাকেই। এদের জীবন কখনোই স্মুথভাবে চলে না, কারণ হচ্ছে শনি এমনই একটা গ্রহ যে কিন্তু পিটিয়ে পিটিয়ে সোনা করে, অর্থাৎ আপনাকে কষ্টের মধ্যে দিয়ে নতুন করে তৈরি করে, জীবন সংগ্রামের জন্য আপনাকে তৈরি করে, আপনাকে নতুন পথের দিশা দেখায়। যখন শনি আপনাকে পুরো রকমের তৈরি করে দেবে, এই তৈরি করার সময় কিন্তু আপনাদের অনেক সমস্যা, অনেক ধরনের সমস্যা দেখা দেয়, অনেক কষ্ট হয়, যার ফলে আপনারা অনেকেই বলে থাকেন যে মকর রাশিরা আর কুম্ভ রাশিরা এরা কখনোই শান্তি পায় না, এদের জীবন কখনোই স্মুথলি চলে না। চলবে কেন? শনি তো এদেরকে তৈরি করছে, শনি এদের তৈরি করে এবং শনি যেহেতু এটা নিজের রাশি, তাই কিন্তু উনি একটু বেশি কষ্ট দিয়ে থাকেন। বেশি কষ্ট মানে এই নয় যে আপনাদের সারা জীবন কষ্ট চলবে, আপনাদের এই কষ্টের মধ্যে দিয়েই আপনাদেরকে তৈরি করে, নতুনভাবে আপনাদের উদযাপিত করে,
অর্থাৎ আপনাদের পরবর্তী জীবন যাতে স্মুথ হয়, আপনাদের চিন্তাভাবনা যাতে স্মুথ হয়, অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকেও, আপনাদের বুদ্ধির দিক থেকেও, আপনাদের কর্মক্ষমতার দিক থেকেও, সমস্ত দিক থেকেই কিন্তু শনি আপনাদের তৈরি করে। যার জন্য এই শনি দুটি রাশিরই সংগ্রামবহুল জীবন বলা চলে। এদের মুখ থেকে শোনা যায় যে এদের কোনো সময়টাই ভালো যায় না। আপনারা বলেন কিন্তু সময় নেই। হ্যাঁ, আপনারা একথাও জানবেন শনি কিন্তু বৃদ্ধকারক গ্রহ, তাই এর ফল পেতে হলে কিন্তু একটু বেশি বয়সেই হবে। অর্থাৎ এই বয়সেই আপনারা যে অল্প বয়সের মধ্যেই যে আপনারা শনি যে ফল দিয়ে থাকে সেই ফল যে পেতে আরম্ভ করবেন সেটা নয়। শনি আপনাদের তৈরি করে তারপর বৃদ্ধ বলবো না আমি, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটু ম্যাচিউরিটি যখন আসবে সেই বয়স থেকে কিন্তু আপনাদের জীবন ঘুরতে আরম্ভ করবে। হ্যাঁ, তবে কথা বলে রাখি, শনি যার খারাপ আছে তার কিন্তু হবে না। চার্টে যদি শনি ভালো থাকে এবং এই শনি যদি ফল দেওয়া আরম্ভ করে সেটা কিন্তু একটু লেটেই দেবে। শনি যা কিছু দেয় একটু লেটে, তাই শনি প্রথমে তৈরি করবে আপনাকে, তারপরে কিন্তু শনি আপনাকে আপনার জন্মছকে যদি শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালো রকমভাবে ফল পেতে পারেন। এবং ফল পেতে পারেন আমি বলবো না, পাবেনই, কারণ শনি কাউকে নিরাশ করে না। আপনি যদি সঠিক কর্ম করে থাকেন, সঠিক চিন্তাভাবনা করে থাকেন, সঠিক পথে এগিয়ে থাকেন, তাহলে কিন্তু শনি আপনাকে ফল দেবেই দেবে। তবে সেটা একটু দেরি হবে, লেটে হবে। তাই শনির জাতকদের অতি অবশ্যই আপনাদের সৎ চিন্তাভাবনা থাকা দরকার, সৎভাবে চলা দরকার, নিচুতলার মানুষদের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার করা দরকার, বিধবা মানুষদের ক্ষেত্রে একটু কেয়ারিং করা দরকার। এই জিনিসগুলো করলে কিন্তু শনি আপনার সন্তুষ্ট হবে এবং তার ফলে কিন্তু আপনি ফল পাবেন। তা যাই হোক, এই যে বক্রতার ফলে এই রাশিগুলি কিন্তু ফল পেতে চলেছেন। তবু আমি বলবো সমস্ত রাশিগণকে যে একটু চলাফেরা খুব সাবধানে করবেন, কোথাও ঝট করে কোনো রকম বড়সড় কাজে হাত দেওয়ার দরকার নেই আপনাদের। আর কোথাও ঘুরতে যাওয়ার অর্থাৎ পাহাড়ি জায়গায় বা কোনো জায়গায় বেরোনোর দরকার নেই। প্রয়োজন ছাড়া আপনারা ট্রাভেল করবেন না, না হলে কিন্তু সমস্যা পড়তে পারেন। নমস্কার। যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কি জানতে চাইছেন সেটাও আমাকে বলবেন, আর কমেন্ট করলে কিন্তু একটু ভালো লাগে।